সকাল সকাল উঠে আমরা চলে গেছি বৃদ্ধির ভোরবেলা দধিমঙ্গলের যেটা গায়ে হলুদ ব্যাপারটা আছে, মানে জল তুলতে হয়। তো আমরা সকাল সকাল গঙ্গা আরতিতে জল তুলে দাদাকে দধিমঙ্গল খাওয়াবো। এই যে দেখো, এখানে সবাই যে যার মতন আশীর্বাদ করছে। আমার মাসি, আমার কাকি সবাই মিলে আশীর্বাদ করছে দাদাকে দধিমঙ্গল খাওয়ানোর জন্য। তো দাদা এখানে বেশ ধুতি পরে গায়ে গামছা দিয়ে বসে গেছে। ও এখানে আশীর্বাদ হচ্ছে, ও দধিমঙ্গল খাওয়ানো হবে। যদিও এটা অনেক সকাল সকাল হয়, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেছে, তো যার জন্য পুরো কাজটাতে লেট হয়েছে। তো আস্তে আস্তে দেখাবো। এরপর গায়ে হলুদ আছে, বৃদ্ধি রয়েছে, তো সবটাই দেখাবো। যতটা পেরেছি চেষ্টা করেছি ভিডিও ক্যাপচার করার, তোমাদের সাথে শেয়ার করা, তোমাদেরকে দেখানোর। তো এটা হচ্ছে 29 এপ্রিলের বিয়ে। তো আমি আজকে আপলোড করব। আমি এই কদিন অনেক ব্যস্ত ছিলাম, ভোরবেলা করে ঘুমাতে যাচ্ছিলাম, এতটাই ব্যস্ত ছিলাম, যার জন্য আমি সাথে সাথে আপলোড করতে পারিনি। তবে চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর। এবং দেখতে থাকো যে বৃদ্ধি গায়ে হলুদ কতটা কি হচ্ছে। এবং এই যে আমার মাসি এখানে দাদাকে আশীর্বাদ করলো। এবারে আস্তে আস্তে পরপর সবাই আশীর্বাদ করার পর দাদা দধিমঙ্গল খাবে, মানে দই চিড়ে খাবে, ওগুলো খাবে। খেয়ে তারপর ও বিকেলবেলা যাবে বিয়ে করতে। তো ফাইনালি এত বছর পর, 12 বছর পর, মানে আমার দাদার বৌদি 10-12 বছর প্রেম করেছে, প্রেম করে তারপরে ওরা ফাইনালি 2025-এ, মানে এবছর ওরা বিয়ে করছে। তো এত বছর ঘোরার পরে এবারে ওরা বিয়ে করলো, মানে দুজন মিলে রাজি হলো বিয়েতে বসার। তো এবছর মানে নতুন করে ঠিকটা ভুল হবে, মানে আমরা এতগুলো বোনেদের মধ্যে একটা মাত্র দাদার বিয়ে। তো ফাইনালি আমার দাদা এবার আনম্যারিড থেকে ম্যারেডে, মানে অবিবাহিত থেকে বিবাহিত হতে যাচ্ছে, হতে চলেছে, মানে আই মিন হয়ে গেছে, হতে চলেছে বলাটা ভুল হবে, হয়ে গেছে। তো এবার দাদা ওই আনম্যারিডটা নেই, ম্যারিড হয়ে গেছে এখনো। তো আমরা তো এখানে খুব মজা করেছি, হই হুল্লোড় করছি, খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। তো এখানে দাদাকে কোমরে ঘুমসি টুমসি এগুলো পরানো হচ্ছে, যেগুলো যেগুলো পিওর বাঙালিদের রিচুয়াল আছে। তো আমরা সেটাই ফলো করেছি, কারণ আমরা তো পিওর বাঙালি। তো আমাদের অনেক রিচুয়াল আছে, অনেক নিয়ম কারণ আছে। তো সেইগুলোই আস্তে আস্তে সব ফলো করা হচ্ছিল, সেই নিয়মগুলো মানা হচ্ছিল। কারণ দেখো, বিয়ে বলে কথা, তো বিয়েতে শুভ অশুভ তো একটা ব্যাপার থাকে। তো সেই জন্য আমার মাসি এখানে অনেক সব কিছু নিয়ম মেনে, আমরা সবাই সব কিছু নিয়ম মেনে, যা যা নিয়ম আছে সব নিয়ম মেনে দাদাকে এখানে দধিমঙ্গল খাওয়ালাম। দধিমঙ্গল খাওয়ানোর পরে তারপরে তো ওর বৃদ্ধি কাজ শুরু হবে, ও বৃদ্ধিতে বসবে। তো সেখানে আমার মেসো বলতে আমার দাদার বাবা, মানে আমার মেসো আগে বৃদ্ধিতে বসবে, তারপরে গিয়ে আমার দাদা বৃদ্ধিতে বসবে। তো দাদা এখানে সকাল থেকে উপোস ঠিক না আর কি, শরবত জুস ফুস এগুলো খেয়েছে। তারপর দাদাকে এখানে সবাই আশীর্বাদ করে সব প্রণামী দিচ্ছে, কেউ 101 টাকা, কেউ 51 টাকা। তো এই যে আমার মেসো আশীর্বাদ করছে দাদাকে, দেখতেই পাচ্ছ। তো সব কিছু অল টোটাল আমার দাদার বিয়ে বলো, বৃদ্ধি বলো, সব কাজ কেমন হয়েছে না হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে সব কিছু কেমন হয়েছে এবং কতটা কি তোমাদেরকে দেখাতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি সেটাও জানিও, যে কীরকম হয়েছে কীরকম না হয়েছে সেটাও আমাদেরকে জানিও, মানে আমাকে জানিও, কমেন্ট করে অবশ্যই জানিও।
কারণ আমি চেয়েছিলাম যে আমার দাদার বিয়েটা তোমাদের সাথে শেয়ার করব, তো সেই কারণে যতটা পেরেছি, যেরকম পেরেছি আমি সেরকমভাবে তোমাদের সবার সাথে, আমার সপরিবারের সাথে, আমার পুরো পরিবারের সাথে, পুরো ফ্যামিলির সাথে আমি শেয়ার করলাম। তোমরা তো আমার আমার একটা পরিবারই হয়ে গেছো, পরিবারের এক সদস্য হয়ে গেছো। তো তোমাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছিলাম যে আমি আনন্দ করেছি, কতটা আনন্দ করেছি না কি করেছি। তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কেমন না হয়েছে অবশ্যই অবশ্যই জানিও, এবং সব নিয়ম কারণ ঠিকঠাকভাবে হয়েছে কি না সেটাও জানিও। কারণ অনেকেই আছে বাঙালি আমার ফ্যামিলির মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার ফেসবুক পরিবারের মধ্যে সবাই বলতে গেলে বাঙালি। পিওর বাঙালি কারা কারা আছো সেটাও জানিও, যেহেতু আমি পিওর বাঙালি। তো বাঙালিদের মধ্যে এদেশীয় ঘটি এগুলো তো থাকে, তো আমরা ওগুলো কিছু না, আমরা না এদেশীয় না ঘটি, আমরা হচ্ছে পিওর বাঙাল। তো বাঙালিদের যা যা রিচুয়াল সবগুলোই পালন করেছি। এবার আসছে বৃদ্ধি, দাদার বৃদ্ধি শুরু হয়েছে। বৃদ্ধিতে যে আমার মেসো বসেছে ওদিকে, আর এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ মশাই, মানে ঠাকুর মশাই। তো ঠাকুর মশাই বৃদ্ধির কাজ শুরু করেছে। দাদার দধিমঙ্গল খাওয়ানোর পরে দাদার আবার বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে। তো বৃদ্ধির কাজ শুরু হয়ে যাওয়ার পরে আমরা যাব গায়ে হলুদের জল তুলতে। তো এখানে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে আর বৃদ্ধির কাজটা শুরু করেছে। এতগুলো আয়োজন, মানে এতগুলো বৃদ্ধির গুছানো থেকে শুরু করে সব কিছু আমার দাদা, মানে আমাদের ঠাকুরমশাই করেছে। তো এই হলো বৃদ্ধি কাজটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তারপরে যাব গায়ে হলুদের জল তুলতে। এই যে এবার গায়ে হলুদের জলটা আমরা মানে কি বলবো, চলে এসেছি। একটু বেলা হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছিলো, অলমোস্ট 1টা 1:30 বেজে গেছিলো এরকম। তো গায়ে হলুদের এখানে সবাই মিলে এলাম জল ভরতে। সব এই ওরা মিলে আছে এখানে, আমার মাসি, আমার দিদি, আমার বদ্দি রয়েছে, আমার মাসি আছে, ছোটদি আছে। তো আমরা সবাই বোনেরা মিলে আমার দাদার গায়ে হলুদের জলটা ভরতে এসেছি। এখান থেকে গায়ে হলুদের জল ভরে তারপরে দাদাকে গায়ে হলুদ লাগাবো, গায়ে হলুদ দেবো। তারপরে দাদা স্নান করবে, তারপরে ওই হলুদ নিয়ে বৌদির বাড়িতে যাব। তো এখানে জল ভরা হচ্ছে। এখানেও গঙ্গা আরতিতে গায়ে হলুদ জল ভরতে গিয়ে যা যা নিয়মকানুন থাকে, তো এখানেও সব কিছু ঠিকঠাকভাবে পালন করেছি। তো এইভাবেই চলেছে পুরো গায়ে হলুদের রিচুয়ালটা। তো এই হচ্ছে, এবারে তোমরাও দেখো। তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম, আমার খুব ভালো লেগেছে যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, যদি ভালো লাগে তাহলেও জানিও, যদি না ভালো লাগে সেটাও জানিও। তো এবারে এই গায়ে হলুদ হলো, জল ভরা তো হয়ে গেছে। এবারে দাদাকে হলুদ লাগানো হচ্ছে। আমরা সবাই মিলে হলুদ লাগিয়েছি, বোনেরা তো সবাই মিলে হলুদ লাগিয়ে ভূত করে দিয়েছি। তারপরে গিয়ে বৌদির বাড়িতে গায়ে হলুদ দিতে গেছি। তো এই গায়ে হলুদের পর্ব প্রায় শেষের মুখে। তো আমি তো খুব মজা করলাম, আনন্দ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। বাই।